দুষ্টুমি করছে দেখছো, ওরা বাইরে পড়ছিল। এত রোদ। গুড মর্নিং এভরিওয়ান, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি যেটা ছোট্ট ব্লগ নিয়ে। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছে। তো বন্ধুরা, আমরাও ওই আছি তো, তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে। তো এখন বাচ্চা যেন সকাল 7টা বাজছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 5:30টায় উঠেছি। উঠে বাসি কাজ সমস্ত হয়ে গেছে, কাজ টাজ করে নিজে ফ্রেশ হয়ে তো ভাত বসিয়েছি। ও যেহেতু কাজে যাবে সকালবেলায়, সেই জন্যে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখন তো স্কুল গরমে ছুটি আছে, তো বাচ্চারা সবাই বাড়িতেই আছে। তো ওরা উঠে পড়েছে ঘুম থেকে। উঠে এখনও চাটা কিছু খাওয়া হয় না, তো পড়তে বসেছে দু ভাই। আর আমি এই যে তোমাদের সাথে গল্প করছি। আর আর ও উঠে পড়েছে। আর এখন সকাল 7টা বাজছে। তো আর কি গরম গো রাতে, উফ আবারে দিনের বেলা এত রোদ, রাতের এত গরম, থাকা যাচ্ছে না। তো কিছু করার নেই, গরিব হলে যা হয় চালিয়ে নিতে হচ্ছে। তো বাইরের কাজগুলো হয়েছে, মানে ঝাঁট মানে বাসন এগুলো সব মাজা ঘষা হয়েছে। তো ঘরটা এখনও পরিষ্কার হয়নি। তো তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছো, প্লিজ যদি নিউ ফ্রেন্ড হও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আমি তো খুব সকালেই উঠি, তো 5টা 5:30। আর ওরা তো কেউ ওঠে না, আমার ছেলেরাও ওঠে না, আর আমার হাজব্যান্ডও ওঠে না। তো সেই জন্য ঘরের ভেতরটা মানে পরিষ্কার করতে পারি না, বাইরেটা করি। মানে বারান্দা থেকে উঠোন পর্যন্ত পরিষ্কার করে নিই, আর ঘরের ভেতরটা হয় না। তোমাদেরকে প্রথমেই বললাম যে ভাত তরকারি আমি দেখো বসিয়ে দিয়েছি। একদিকে ভাত, একদিকে তরকারি হচ্ছে আমার। তো ভাত এখনও ফোটে নেই, তরকারি ফুটছে। তো তার মধ্যেই দেখো একটু কাজ করব আমি। তো কলতলায় চলে এসেছি। কলতলায় এক গাদা জামা কাপড় বের করে রেখেছি, তো সেগুলোকে ভিজিয়ে নিই। মানে ভাত তরকারি মানে হবার আগে, মানে ওদিকেও ভাতও হচ্ছে আর এদিকে একটু ভিজিয়ে রাখবো। আর যা রোদ দিচ্ছে গো, কী বলবো, যেহেতু আমি পুকুরে কাছি, সেই জন্য আগে থেকে ভিজিয়ে রাখছি যাতে ভালো পরিষ্কার হয়। আর মানে সকালবেলা না করলে না, যা রোদ, মাথা ফেটে যাবে। সেই জন্য এইভাবে ভিজিয়ে রাখছি। তার মধ্যে দেখো ভাত তরকারি আমার রেডি হয়ে গেছে। আর ও যেহেতু বেরোবে, তো 8টার আগে আমাকে ভাত তরকারি রেডি করে দিতে হয়। আজকে সেরকম রান্না করিনি, ডিম আলুর ঝোল করেছি। মানে সময় হয়ে ওঠে না গো। আর যেহেতু অনেক কাজ আছে, আর শরীরটাও খুব একটা ভালো নয়, সেই জন্য এক তরকারি ভাত হয়েছে। তো ছেলেদেরকেও দেবো, আর ও খাবে, আবার নিয়েও যাবে টিফিন। সেই জন্য দেখো রেডি করে দিচ্ছি সবাইকে। আর বাপিটা তো ঘরের ভেতরে পড়ছিল। তো আর স্কুল মানে গরমে ছুটি আছে বলে সেই জন্য স্কুল যাচ্ছে না ওরা। তো স্কুল আজকে বাপির ছুটি আছে, তো সেই জন্য যায় না। তো বাবার সঙ্গে ওরা দুজনই ভাত খাবে আজকে। আর স্কুল যাচ্ছে না বলে সেই জন্যই ওরা সকালেই বাবার সাথে ভাত খেয়ে না। আমার অত ঝামেলা হয় না, চাটা করতে হয় না জানো। এই ভাতটা নিয়ে যাবে ও, সেই জন্য ঠান্ডা করে দিচ্ছি। আর এই তরকারি টিফিনের মধ্যে ভরে দেবো। ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। এটা বাপ্পি, এটা পুচকি, এটা হচ্ছে ওর বাবা, 3জনে খাচ্ছি। তো আমিও ফ্রেশ হয়ে গেছি, ব্রাশটা সব আমার হয়ে গেছে। তো আমিও খেয়ে নিয়ে তো কাচবো, মাজবো, ঘর পরিষ্কার করবো, সব কিছু করতে হবে। তো খেয়ে নিয়ে আমিও দেখো কাজে লেগে পড়েছি। আর ও বেরিয়ে গেছে জানো, তো টিফিন সাজিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। আর ছেলেরাও পড়তে বসেছে ঘরে। আর এই যে কাজ সকাল হলে যা হয়, যতক্ষণ না সন্ধে হচ্ছে সেই যে কাজ শেষ হয় না আমার। দেখাচ্ছে ও জামা কাপড়গুলো। তার মধ্যে দেখো কাচাকুচিও হয়ে গেছে, কেচে নিয়ে চলে এসেছি। কেচে একদম শুকুর দেওয়া হয়ে গেছে। এত জামা কাপড় দেখছো, সব পুকুরে কেচেছি। পুকুরে কেচে নিয়ে এসে এই যে এখানে শুকুর দিয়েছি। আর যা রোদ, ও বাপরে কী বলবো, মাথা ফেটে যাচ্ছে গরমেও। মানে সব যেন শরীরের জল যেন সূর্য মামা টেনে নিচ্ছে জানো। তো আমি আবার হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে এলাম, এসে ঘরে বসে আছি জল টল খেয়ে। এই যে ছোটোটাকে, ও তো একা পড়বে না, ওকে পড়াতে হবে। বড়টা নিজেই পড়ে নেয়, অত চাপ থাকে না। তো ছোটোটাকে এই যে পড়াচ্ছি আমি, আর বসে আছি। আর আমার একদম ভালো লাগছে না। তো যাই হোক একটু পড়াই, দিয়ে একটু রেস্ট নেবো। তো ওর কাছে না বসলেও হবে না, আমার ছুটিতে আছে, স্কুল খুললেই পরীক্ষা জানো। তো পড়াতেই হবে। ওকে যেহেতু টিউশনি দিইনি, আমি পড়াই বাড়িতে, সেই জন্যে আমার বেশি চাপ, ওকে নিয়েই বেশি চিন্তা জানো। তো বন্ধুরা, ছেলেকে পড়াতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো গোছালাম, গুছিয়ে ছেলেদেরকে স্নান করালাম। তারপরে আমিও স্নান করে এই ঘরে এলাম।
আর এখন বাজছে 1:30, 2টো বাজতে চললো। আর তার মধ্যেই ছেলেকে পড়াতে পড়াতেই 2টো ভাত খেয়েছিলাম আমি, জানো। আর এখন ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ লাগছিল। আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, বাইরে ওরা খাচ্ছে। আর আমি যে তোমাদের সাথে গল্প করছি, আমি এখন খাবো না, একটু রেস্ট নেবো। তো আর যা রোদ গরম গো, মানে শরীর কি বলবো, এত খারাপ লাগছে যে কি বলবো, ভীষণ রোদ দিয়েছে বাইরে। তো পাখির হঠাৎ করে জানো তো জ্বর এসে গেছে আজকে, কী করে জ্বরটা এলো জানি না। ফ্রিজ থেকে জল বের করছে, দুজনে খাচ্ছে ইচ্ছে মতো। এটা কী খাওয়া হচ্ছে দুজনে? হ্যাঁ, দেখো কেমন করে খাচ্ছে ওরা দুজনে। দাদা খাচ্ছে বলে ওর ভালো লাগছে না, আমাকে বলছিল খাইয়ে দাও মা, খাইয়ে দাও। আমি বলছি আমারও ভালো লাগছে না। আমি বলছি 2টো খা, দিয়ে প্যারাসিটামল খাওয়ালাম। তাও কী হচ্ছে ওটা? খালি দুষ্টুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওরা খাচ্ছে এখন। আর দেখো না, ভীষণ রোদ বাইরে, এত রোদ। তো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আর এখন বেশি আর কথা বলছি না, এখন আমি রেস্ট নেবো। একবার বিকেলে আসবো, বিকেলে এসে তোমাদের সাথে আবার গল্প করবো, কেমন? তোমরা সবাই সঙ্গে থাকো, দিয়ে যেন দেখে স্কিপ করে কেউ দেখো না, ফুল ওয়াচ করে দেখে দিও, কেমন? তো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। আর এখন এইমাত্র ঘুম থেকে উঠলাম, কারণ 4টের সময় শুয়েছিলাম গো। তো সেই জন্যেই এখন ঘুম ভাঙলো। আর বাপি 4টের সময় টিউশনি পড়তে গেলো, তারপরে আমি একটু শুয়েছি। আর তার আগে দুপুরবেলায় একটু কাজ ছিল, কাজ করছিলাম। কাজ করতে করতে আর ভিডিওটাও করা হয়নি। তো সেসব করতে করতে তোমার সাথে আর কথাও হয় না। আর দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, শুয়ে এই ঘুম ভাঙলো। তো সন্ধে হয়ে এলো, চলো অন্ধকার, বাইরের দিকে মানে সূর্য ডুবে গেছে। তো আমার এখন কিছু কাজ হয়নি, জানো, ঘর-দর পরিষ্কার হয়নি, তারপরে জামা কাপড় গোছগাছ করা হয়নি। তো তোমরা সবাই সঙ্গে থাকো, আবার আসছি পরে। হ্যাঁ, কাজগুলো করে নিই। কাজ মানে কি, এই ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, জল তোলা, এগুলোই তো। আবার রাতে খাবার বানাতে হবে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। আর তোমরা তো জানো সবাই, আমি রুটি বানাই রাতে, রুটি তরকারি সবই হবে। আবার ও গেছে কাজে, ও আসবে সন্ধ্যের মধ্যে, এবার চলে আসবে এক্ষুনি। আসুক, তারপর তোমাদের সবাইকে দেখাচ্ছি, কেমন? তোমরা সবাই সঙ্গে থাকো, কেউ যেও না প্লিজ। তো বন্ধুরা দেখো, সন্ধে হয়ে গেছে জানো। আর ওই কিছুক্ষণ আগে এলো কাজ থেকে। তো কিছুক্ষণ আগে ক্যামেরাটা করলে ভালো হতো, কারণ ও না মানে কারখানা জামা প্যান্ট পরিয়ে এসেছিলো, সেটা তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু ভুলে গেছি, একদম খেয়াল ছিল না। তো কাজ করে এসেছে, মানে ওকে সেবা করতেই ব্যস্ত হয়ে গেলাম। জলটা দিলাম, খেয়ে তারপরে স্নান করতে গেল। আমাদের এখানে বলি না যে পুকুর আছে, পুকুরেই আমি সব কিছু করি। তো সেখানে গিয়ে স্নান করে এলো, আমিও গিয়েছিলাম। তো এসে এই যে বসে আছি, এখন টিফিন খাইনি, বললাম খাওয়ার কথা, কিছু বলছে না। আর এই আমার ছেলে দুটো এত দুষ্টুমি করছে, দেখুন ওরা বসেছিল বাইরে পড়তে, দরজাও খোলা আছে বাপি, হ্যাঁ, পাখাও চলছে বাইরে। আর আমরা বসে আছি গল্প করছি বলে ওরাও চলে এসেছে, এত দুষ্টু। আর বাপি তো একটু শরীর খারাপ, বললাম না, ওর একটু জ্বর বেরিয়েছে। তো ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়নি, মানে প্যারাসিটামল খাওয়ানো হয়েছে। তো কমছে, আবার জ্বরটা আসছে জানো। আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে বলে ও শুয়ে আছে। তুমি কিছু বলবে? বলো। কিছু বলবো না, আমি বোবা। ও বলার কিছু নেই, ও বলতে পারে না কথা। তো বন্ধুরা চলো, এবার ওকে টিফিন দিই, মানে মুড়ি খাবে, মুড়ি খেয়ে আবার ও আবার বাড়িতে থাকতে জানে না, ও বেরোতে জানে, মানে ঘরে যে ছেলে বউয়ের সাথে থাকি সেটা আবার ভালো লাগে না। তো বেরোবে, আর আমি এদেরকে একটু পড়াবো। উফ, কি হচ্ছে? আমি একটু পড়াবো, পড়ি, আবার রুটি করব, তরকারি করব, যতক্ষণ না ঘুমাচ্ছি। কাজ শেষ হয় না বলে না, সে সকাল থেকে কেমন কাজ দেখলে তো, আজকে খেটেই যাচ্ছি। আজ শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো দুপুরে রেস্ট নেবার পর, সকালে তো শুয়েছিলাম, তারপরে আবার বিকেলে একটু শুয়েবার পর তো একটু শরীরটা এখন ঠিক আছে। চালিয়ে নিতে হবে, যতই অসুস্থ হই না কেন, যাই হই না কেন, মানে কাজ তো করতেই হবে। কে কাজ করবে বলো, আমার ঘরের সংসারের কাজ। তো বন্ধুরা চলো রুটি করি। আর এ কি হচ্ছে? এটা দেখাচ্ছি। হ্যাঁ, এদিকে কেমন পড়াশোনা করছি একটু বল ওদেরকে, বন্ধুদেরকে বল কেমন পড়াশোনা করছি। আজকে এত মেরেছি জানো, কি বলবো। এই ছেলে আমি একদম তৈরি করতে পারছি না, জানি না এ তৈরি হবে কি না।
কিছুদিন পরে স্কুল খুলবে, স্কুল খুললেই পরীক্ষা। তো চলো ওদেরকে একটু পড়াই, তারপর রুটি করছি, রুটি করতে করতে আবার আসছি। হ্যাঁ, ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থেকো। তো বন্ধুরা আজকে আর রুটি বানালাম না, কারণ বাপিরও খুব শরীর খারাপ, ও বললো খাবো না। দিয়ে ভাত আছে চারটি জানো, তো তরকারিও আছে, আর এই যে ডিম ভাজলাম, তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ছেলেরা খাবে না বললো, আমিও আমার ভালো লাগলো না, আমিও যেহেতু রুটি খাই, একার জন্য আবার রুটি করবো, 2-4টি ভাত খেয়েই নেবো। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। দেখো বাপিও শুয়ে আছে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।